এক ফোঁটা রক্তে আছে মহাপ্রাণ, রক্তের বিকল্প হয় না কোনো। মৃত্যুর মুখ থেকে মুমূর্ষুকে রক্ত দিয়ে তুমি ফিরিয়ে আনো। জীবনের মূল্য আয়ুতে নয়, কল্যাণপূর্ণ কর্মে। সেই পূর্ণ কর্মে এগিয়ে যাওয়ার লক্ষ্যে অর্থাৎ রক্তের সংকট মোচনের উদ্দেশ্যে আমাদের সকলকে রক্তদানে এগিয়ে আসা উচিত। পৃথিবীর সামাজিকতার নিদর্শনে একমাত্র রক্তদানই মানুষের প্রাণ ফিরে পাওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় নিবিড় সম্প্রীতি। আসুন স্বেচ্ছায় রক্তদান করে সম্প্রীতির বন্ধন আমরা আরও দৃঢ় করে তুলি। জাতি ধর্ম নির্বিশেষে রক্তদানে করি অঙ্গীকার, রক্তের অভাবে হারাবে না প্রাণ, থাকবে না রে কোনো। যে দানেতে কম পড়ে না, হয় না ক্ষতি নিজের, সেই দানেতে বাঁচবে প্রাণ আপনার প্রিয়জনের। মহৎ সে দান, শ্রেষ্ঠ দান, বিকল্পহীন রক্ত। বিজ্ঞান বলছে রক্তদানের কাজটি একদমই নয় শক্ত। মহামারীর প্রকোপ কিছুটা কমলেও রক্তের চাহিদা এবং প্রিয় মানুষের রক্তের জন্য হাহাকার এখনও অব্যাহত। আপনার মাত্র 10 মিনিট রক্তদান বাঁচিয়ে তুলতে পারে মুমূর্ষ রোগীর প্রাণ। অতএব আসুন আমরা রক্তদানের মহান ব্রতে অঙ্গীকার করি, রক্তদানের মাধ্যমে হয়ে উঠি একজন রক্তযোদ্ধা। তাই রক্ত দিন জীবন বাঁচাই, আসুন রক্ত দেই জীবন বাঁচাই। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের যান্ত্রিকতার যুগে মানুষের স্বাধীন চিন্তা চেতনাকে যখন অন্ধকার গ্রাস করেছে, সেই মুহূর্তে আমাদের মানব সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে রক্তের বিপুল পরিমাণ ঘাটতি মেটাতে এগিয়ে আসতে হবে। পৃথিবীতে সকল ধর্মেই মুমূর্ষুকে দানের কথা বলা হয়েছে, কিন্তু সেই দান যদি হয় রক্ত, তবে তার মহত্ব ছড়িয়ে যায় অন্য সব কিছুকে। কারণ একজনের দান করা রক্ত বাঁচাতে পারে অন্যের জীবন। কিন্তু আমাদের দেশের হাসপাতালগুলোতে এখনো প্রয়োজনের তুলনায় রক্তের সরবরাহ কম। এখনো প্রতি বছর অনেক রোগী রক্তের অভাবে মারা যায়। এর কারণ সম্পর্কে রয়েছে আমাদের অজ্ঞতা ও অমূলক কুসংস্কার। তাই রক্তদান সম্পর্কে আমাদের সকলের খুঁটিনাটি জানা অত্যন্ত জরুরি। আসুন আমরা এই সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। কখনো তোমার রক্তে বাজবে এক জীবন, তুমি ভেবেছো কি এই মহৎ দানে সার্থক হবে তোমার মানব জনম? আমি জীবন চিনেছি, আমি মানুষ হয়েছি, আমি রক্তদানের পুণ্য কাজে নিজেকে নিয়োগ করেছি। রক্তদান কারা করতে পারবেন? চিকিৎসকদের মতে প্রাপ্তবয়স্ক সুস্থ নারী ও পুরুষ রক্তদানে সক্ষম। সাধারণত 90 দিন অন্তর অর্থাৎ 3 মাস পর পর রক্ত দিতে পারবেন। 18 থেকে 65 বছর বয়সের মধ্যে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ নারী ও পুরুষ রক্ত দিতে সক্ষম। ওজন হতে হবে সর্বনিম্ন 45 কেজি। শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 99 ডিগ্রি ফারেনহাইটের নিচে হতে হবে। পালস রেট 60 থেকে 100-র মধ্যে থাকতে হবে। ব্লাড প্রেশার থাকতে হবে সিস্টোলিক প্রেশার 100 থেকে 160-এর মধ্যে এবং ডায়াস্টোলিক প্রেশার 60 থেকে 100-র মধ্যে। হিমোগ্লোবিন মাত্রা 12.5 গ্রাম পার্সেন্টেজ ন্যূনতম হতে হবে। জানি জীবন একদিন যাবে চলে আমায় ছেড়ে, তবু থাকবে আমার প্রাণ বন্ধু তোমার দেহে। রক্তদানের উপকারিতাগুলি কি কি? রক্তদানের মাধ্যমে স্বাস্থ্যের কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে না, বরং রক্তদানের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
শরীরের রক্তকণিকাগুলির মধ্যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল সর্বোচ্চ 120 দিন। তাই আপনি যদি রক্তদান নাও করেন, আপনার এই লোহিত রক্তকণিকা 120 দিন পর নষ্ট হয়ে শরীরের অন্যান্য উপাদানের সাথে মিশ্রিত হয়ে যাবে। নিয়মিত রক্তদাতাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। বছরে 3 বার রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়। এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয় তা ওজন কমানোর ক্ষেত্রে ও রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি বা এইডসের মতো বড় কোনো রোগ আছে কিনা সেটি বিনা খরচে জানা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীরে ভারসাম্য ঠিক থাকে। এতে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়। স্বেচ্ছায় রক্তদানে মানসিক প্রশান্তি আসে, কারণ প্রতি 2 সেকেন্ডে বিশ্বে 1 ব্যাগ রক্তের প্রয়োজন হয়। আপনার দান করা 1 ব্যাগ রক্ত একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে পারে। যারা নিয়মিত রক্তদাতা, তাদের যদি নিজের কখনো রক্তের প্রয়োজন হয়, তাহলে ব্লাড ব্যাঙ্কগুলো তাদের অগ্রাধিকার দিয়ে রক্তের ব্যবস্থা করে দেন। আমি জীবন চিনেছি, আমি মানুষ হয়েছি, আমি রক্তদানের পুণ্য কাজে নিজেকে নিয়োগ করেছি। রক্তদান সম্পর্কে কি কি ভ্রান্ত ধারণা রয়েছে এবং সেগুলোর ব্যাখ্যা কি? প্রচলিত ধারণা 1, অনেকে মনে করেন রক্তদানের পর তাদের স্বাস্থ্য ভেঙে পড়বে। এটা একেবারেই সঠিক নয়। রক্তদানের ফলে রক্তদাতার শারীরিক কোনো ক্ষতি হয় না, উপরন্তু আরও লাভ হয়। যেমন রক্তদান আপনার হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় ও দেহে মাত্রাতিরিক্ত আয়রন বা লৌহ সঞ্চয় প্রতিরোধ করে। প্রচলিত ধারণা 2, অনেকে মনে করেন রক্তদান একটি যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। প্রকৃত সত্য হল রক্তদানে সুই বা সূচ বিদ্ধ করতে হয়, তবে এটা এমন কিছু যন্ত্রণাদায়ক প্রক্রিয়া নয়। যখন বাহুতে সুই ফোটানো হবে, আপনি কেবল মুহূর্তের জন্য অস্বস্তি বোধ করবেন, এর বেশি কিছু নয়। প্রচলিত ধারণা 3, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি রক্ত দিতে পারবে না। প্রকৃত সত্য হল স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ততক্ষণ রক্তদান করতে পারবেন যতক্ষণ ওই ব্যক্তির রক্তের গ্লুকোজ লেভেল স্বীকৃত সীমার মধ্যে থাকবে। প্রচলিত ধারণা 4, ঘন ঘন রক্তদান করলে স্থূলত্ব হতে পারে। প্রকৃত সত্য হল রক্তদান আপনার দেহের ওজনের উপর সরাসরি কোনো প্রভাব বিস্তার করে না। যদি কেউ রক্তদানের পর বেশি বেশি খাবার খেতে শুরু করে এবং ব্যায়াম করা বন্ধ রাখে, তবে স্বাভাবিক নিয়মেই তার ওজন বেড়ে যেতে পারে। প্রচলিত ধারণা 5, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের কারণে রক্তদান করা যায় না। এর প্রকৃত সত্য হল রক্তদানের সময় যতক্ষণ আপনার ব্লাড প্রেশার 180 সিস্টোলিক ও 100 ডায়াস্টোলিকের নিচে থাকে, আপনি রক্ত দিতে পারেন। যদি এমন হয় যে আপনি উচ্চ রক্তচাপের জন্য ওষুধ সেবন করছেন, তবুও আপনি রক্ত দিতে পারবেন। প্রচলিত ধারণা 6, রক্তদানের পর একদিন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। প্রকৃত সত্য হল রক্তদানের পর আপনি আপনার দৈনন্দিন কাজকর্ম শুরু করতে পারেন, তবে নিম্নোক্ত বিষয়গুলি মাথায় রেখে। যেমন রক্তদানের পরবর্তী 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 গ্লাস জল ও ফলের রস পান করুন। পরবর্তী 3 থেকে 4 ঘন্টা ড্রাইভিং থেকে বিরত থাকুন। সরাসরি সূর্যালোকে বের হবেন না।
পরবর্তী 3 থেকে 4 ঘন্টা ধূমপান থেকে বিরত থাকুন। পরবর্তী 24 ঘন্টা মদ্যপান থেকে বিরত থাকুন। প্রচলিত ধারণা 7, রক্তদানের ফলে আপনার এইচআইভি ও অন্যান্য সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এর প্রকৃত সত্য হল রক্তদানের প্রতিটি ধাপে জীবাণুমুক্তকরণ নিশ্চিত করে নেওয়া হয়। প্রত্যেক রক্তদাতার ক্ষেত্রে নতুন সূচ ব্যবহার করা হয়, জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার এবং অত্যাধুনিক কৌশল প্রয়োগে সংক্রমণের আশঙ্কা একেবারেই কমিয়ে দেওয়া হয়। প্রচলিত ধারণা 8, যেহেতু আমার ব্লাড গ্রুপের রক্ত সাধারণ বা কমন ও সহজলভ্য, যেমন ধরুন বি গ্রুপের রক্ত, কাজে আমি রক্ত না দিলেও সমস্যা নেই, রক্ত দেওয়ার জন্য তো অনেকেই রয়েছেন। কিন্তু প্রকৃত সত্য হলো সব গ্রুপের রক্তই সমান গুরুত্বপূর্ণ। বড় ধরনের সার্জারিতে ও শারীরিক আঘাতে রক্তক্ষরণের কারণে প্রচুর পরিমাণে রক্তের দরকার হয়। আপনার রক্তের গ্রুপ সাধারণ বা কমন এর মানে হচ্ছে বহু সংখ্যক লোকের এই একই গ্রুপের রক্ত রয়েছে, অর্থাৎ রক্ত নেওয়ার প্রয়োজন এমন রোগীদের মধ্যে বহু সংখ্যক লোকই আপনার গ্রুপের রক্ত বিশিষ্ট। তাই বড় ধরনের সার্জারিতে ও শারীরিক আঘাতে আপনার গ্রুপের রক্তেরই প্রয়োজন হয় বেশি। প্রচলিত ধারণা 9, আমারও রক্তের দরকার আছে, রক্তদানের পর আমি তো রক্তল্পতায় ভুগব। প্রকৃত সত্য হলো রক্তদানে রক্তের ঘাটতি হয় না। পরবর্তী 48 ঘন্টার মধ্যে রক্তের পরিমাণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পর্যাপ্ত খেতে পারেন এমন সুস্থ সবল ব্যক্তি প্রতি 3 মাস অন্তর অন্তর, অর্থাৎ বছরে 4 বার রক্ত দিতে পারেন। প্রচলিত ধারণা 10, আমি খুব বৃদ্ধ হয়ে গেছি, আমার রক্তে কি আর চলবে? আসলে স্বাস্থ্য পরীক্ষায় যতদিন পর্যন্ত আপনি সুস্থ ও উপযুক্ত বলে গণ্য হবেন, আপনি ততদিনই রক্ত দিতে পারবেন। এক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 60 বছর হতে হবে। ফোঁটা রক্ত ফেরাতে পারে শিশুর মুখে হাসি, এক ফোঁটা রক্ত জ্বালাতে পারে পরিবারে আলোর রাশি। রক্ত কি কাজে লাগে? মানবদেহে রক্তের প্রয়োজনীয়তা অপরিসীম। একজন ব্যক্তির দানকৃত রক্ত অনেক কাজে লাগে। যেমন কোনো দুর্ঘটনায় মানবদেহের কোনো অংশ কেটে গেলে যে রক্ত বেরিয়ে যায়, সে শূন্যতা পূরণে রক্ত কাজে লাগে। মানবদেহে বড় কোনো অস্ত্রোপচারের সময়ও রক্তের প্রয়োজন হয়। আবার এমন অনেক অসুখ আমাদের রয়েছে যার কারণে রক্ত সম্পূর্ণ তৈরি হতে পারে না। ফলে দেখা দেয় ভয়ঙ্কর রোগ ব্যাধি, যেমন ব্লাড ক্যান্সার। এই মরণ ব্যাধির জন্য শরীরে বারবার রক্ত পরিবর্তন করতে হয়, এজন্য প্রচুর রক্তের প্রয়োজন হয়। অনেক সময় মহিলাদের ঋতুচক্রকালীন যখন শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হয়ে যায়, সেই সময়েও রক্তের প্রয়োজন হয়। আবার সন্তান প্রসবের সময়ও গর্ভবতী নারীদের রক্তক্ষরণজনিত কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়। এছাড়া থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, কিডনি সমস্যার মতো রোগেও রক্তের প্রয়োজন হয়। লক্ষ কোটি জীর্ণ শীর্ণ মানুষেরা চায় বাঁচতে, তুমি পারো বাঁচাতে তাদের এক ফোঁটা রক্ত দানেতে। রক্তদানের পূর্বে কি কি করণীয়? রক্তদানের 2 থেকে 3 ঘন্টা পূর্বে পরিপূর্ণ খাবার খাওয়া উচিত, যাতে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে। যেহেতু শরীর থেকে বেশ বড় মাত্রায় তরল বেরিয়ে যাবে, তাই রক্তদাতাকে জল, শরবত ইত্যাদি পানীয় পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে, যাতে রক্তচাপ কমে না যায়। রক্তদাতা যদি কোনো কারণে অসুস্থ বোধ
করেন তবে সেদিনের মতো রক্ত দেওয়া থেকে বিরত থাকতে হবে। রক্ত দেওয়ার আগে পুষ্টিকর খাবার খেয়ে নিন, কিন্তু তৈলাক্ত কিছু খাবেন না। যেদিন রক্ত দেবেন তার আগের রাতে অনেকটা সময় ভালো করে ঘুমিয়ে নেবেন। রক্তদানের 12 ঘন্টা পূর্বে লবণাক্ত খাবার যেমন সল্টেড বিস্কুট বা চিপস খান, কারণ রক্তদান করলে দেহ থেকে 3 গ্রাম লবণ বের হয়ে যায়। যাও বন্ধু আমার সাথে রক্তদানের এই গান। রক্তদানের সময় কি কি করণীয়? রক্তদানের সময় ঢিলাঢালা পোশাক পরুন, যার হাত কনুইয়ের উপরে ওঠানো যাবে। আপনার যে হাত থেকে রক্ত নিলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন তা যিনি রক্ত নেবেন অর্থাৎ টেকনিশিয়ান বা নার্সকে জানান। রক্তদান প্রক্রিয়াটির সময় রিল্যাক্স থাকুন, গান শুনুন অথবা অন্য রক্তদাতাদের সাথে কথা বলুন। জীবন যুদ্ধে একা চলার নেই কোনো পথ, দেয়া নেয়া করে বাঁচতে হবে এটাই সবার মত। রক্তদানের পর কি কি করণীয়? রক্তদানের পর লাগিয়ে দেওয়া স্ট্রিপ ব্যান্ডেজ অন্তত কয়েক ঘন্টা রাখুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। ত্বকের র্যাশ এড়ানোর জন্য ব্যান্ডেজ খোলার পর ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিন। ওই দিন ভারী কিছু তুলবেন না বা এক্সারসাইজ না করাই ভালো। যদি সূচ ফোটানো জায়গা থেকে রক্তপাত হতে থাকে তাহলে ক্ষতের উপর চাপ দিয়ে হাত সোজা করে 5 থেকে 10 মিনিট উপরের দিকে তুলে রাখুন, যতক্ষণ না রক্তপাত বন্ধ হচ্ছে। রক্ত দেওয়ার পর মাথা ঘুরলে বা কোনো রকম শারীরিক অস্বস্তি হলে কিছুক্ষণ বসে থাকুন বা শুয়ে থাকুন, যতক্ষণ না সুস্থ বোধ করছেন। রক্তদান করার পর কফিযুক্ত পানীয় বর্জন করতে হবে আর খেতে হবে লৌহ ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার ও পানীয়। রক্তদানের আজ শপথ নিয়ে এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। রক্তদান প্রক্রিয়াটি কিরূপ? আমি কিভাবে রক্তদান করতে পারবো? আমাদের মধ্যে অনেকেই রক্ত দিতে ভয় পান, কিন্তু এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং নিরাপদ। এই প্রক্রিয়ায় সূচ ফোটানো ছাড়া আর কোনো ব্যথা পাওয়ার সম্ভাবনাই নেই। ইচ্ছুক ব্যক্তিরা যে কোনো রক্তদান সংগঠনে বা কোনো অসুস্থ রোগীকে সরাসরি হাসপাতালে গিয়ে ডাক্তারের সাহায্য নিয়ে অতি সহজেই রক্ত দিতে পারেন। এতে সময় লাগে সর্বোচ্চ 10 মিনিট। বাঁচবে সমাজ তোমার রক্তে, বাঁচবে সকল দেশ। রক্তদানের মহৎ পূজার নেই কোনো শেষ। এসো বন্ধু রক্তদান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ মানুষকে। আমি কিভাবে রক্তের গ্রুপ জানতে পারবো? রক্তদান করতে হলে বা নিজের নানান বিপদের কথা চিন্তা করে রক্তের গ্রুপ জানাটা সবার জন্য অত্যন্ত জরুরি। রক্তের গ্রুপগুলো হলো এবি নেগেটিভ, এবি পজিটিভ, এ নেগেটিভ, এ পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ, বি নেগেটিভ, বি পজিটিভ। রক্তের এই গ্রুপ জানতে হলে রাজ্যের যে কোনো ল্যাবরেটরিতে সর্বোচ্চ 50 টাকার মধ্যে এটি নির্ণয় করা যায়। এছাড়া এখন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন অনেক সময় স্কুল কলেজ বা নানা প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করে থাকে। এছাড়া দেশের যে কোনো হাসপাতালে রক্তদানের মাধ্যমে ব্লাড গ্রুপ জানা যায়। জানো কি তোমার রক্ত আলোয় জীবন দ্বীপ জ্বলে, জানো কি তোমার রক্ত বীজে হাসির ফুল ফোটে। এসো বন্ধু রক্তদান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ মানুষকে। জরুরি প্রয়োজনে আমি কোথায় রক্ত পেতে পারি? সরকারি হাসপাতালগুলোতে স্টক অনুযায়ী
রিকুইজিশন সার্টিফিকেট দিলেই বিনামূল্যে রক্ত সরবরাহ করা হয়। এছাড়াও আমাদের দেশে এখন জরুরি প্রয়োজনে নিরাপদ রক্ত সরবরাহের জন্য প্রচুর সংগঠন রয়েছে, যারা রক্ত নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছে। লোকাল সংগঠনগুলির সাথে যোগাযোগ করলেই রক্তের কার্ড অথবা ডোনারের মাধ্যমে রক্তের জোগাড় করে দেন। তবে একটা কথা রোগীর পরিবারকে বুঝতে হবে, রক্তের প্রয়োজন হলে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন ফার্স্ট চয়েস হতে পারে না। প্রথমে চেষ্টা করতে হবে নিজেদের মধ্যে কোনো ডোনার জোগাড় করে রক্তদান করার। না পেলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের জানাতে হবে। তাতেও না হলে তখন সংগঠনকে জানাতে হবে। নিজ পরিবারের রোগীকে নিজেরা রক্ত না দিলে কখনোই রক্ত সংকট দূর হবে না। ফোঁটা রক্তে আছে মহাপ্রাণ, রক্তের বিকল্প হয় না কোনো। মৃত্যুর মুখ থেকে মুমূর্ষুকে রক্ত দিয়ে তুমি ফিরিয়ে আনো। কখন সাময়িকভাবে রক্তদান করা যায় না? ম্যালেরিয়ায় আক্রান্ত হবার 3 মাস পর্যন্ত রক্ত দেওয়া যায় না। জন্ডিস ও টাইফয়েডে আক্রান্ত হবার 1 বছর পর্যন্ত রক্ত দেওয়া থেকে বিরত থাকুন। হ্যাপাটাইটিস বি এবং সি হলে সারা জীবন রক্তদান করা যায় না। মেজর অপারেশন হলে 1 বছর এবং মাইনর অপারেশন হলে 6 মাস পর্যন্ত রক্ত দেওয়া যায় না। কুকুরের কামড়ের ভ্যাকসিন নেবার 1 বছর পর ও অন্যান্য ভ্যাকসিন নেওয়ার 2 সপ্তাহ পর্যন্ত রক্ত ডোনেট করতে পারবেন না। মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থা, বাচ্চা হওয়ার 1 বছর, মাসিক চলাকালীন এবং গর্ভপাত হওয়ার 6 মাস সময় রক্ত দেওয়া থেকে বিরত থাকতে হবে। কিছু কিছু ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অ্যাসপিরিন খাওয়া অবস্থায় ভাইরাল ফিভার হওয়া 7 দিন পরে রক্ত দিতে পারবেন। যাও তুমি স্বেচ্ছায় রক্ত দিয়ে, এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। যাও তুমি স্বেচ্ছায় রক্ত দিয়ে, এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। রক্তদান কারা করতে পারবে না? রক্তদানের পূর্বে রক্তদাতার প্রয়োজনীয় মেডিকেল এক্সামিনেশন বা স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া হয়। হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে, রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক না থাকলে রক্ত দেওয়া এই মুহূর্তে উচিত নয়। শ্বাস প্রশ্বাসজনিত রোগ যেমন হাঁপানি বা অ্যাজমা থাকলে রক্তদান থেকে বিরত থাকুন। রক্তবাহিত রোগ যেমন হ্যাপাটাইটিস বি বা সি, জন্ডিস, এইডস, সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া ইত্যাদি থাকলে রক্ত দেওয়া যাবে না। তাছাড়া টাইফয়েড, ডায়াবেটিস, চর্মরোগ, বাতজ্বর, হৃদরোগ থাকলেও রক্ত দেওয়া উচিত নয়। নারীদের মধ্যে যারা অন্তঃসত্ত্বা ও যাদের ঋতুস্রাব চলছে তারা রক্ত দেবেন না। সন্তান জন্মদানের 1 বছরের মধ্যেও রক্তদান করতে পারবেন না। যারা কিছু ওষুধ সেবন করছেন যেমন কেমোথেরাপি, হরমোন থেরাপি, অ্যান্টিবায়োটিক ইত্যাদি, তারা সেই সময় রক্ত দেবেন না। যাদের বিগত 6 মাসের মধ্যে বড় কোনো দুর্ঘটনা বা অস্ত্রোপচার হয়েছে তারা রক্ত দেবেন না। রক্তের বন্ধন এক চিরবন্ধন, রক্তের বন্ধনে বাঁধা সংসার। রক্তের অক্ষরে লিখে যেতে চাই আমি, আমার রক্তে আছে তোমার অধিকার। এই রক্তদান এক জীবন দান। রক্তদান করলে কি শরীরের রক্তের ঘাটতি দেখা যায়? রক্তদান করলে শরীরে রক্তের কখনোই ঘাটতি দেখা দেয় না। একটি সোজা হিসেবের মাধ্যমে ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। ছেলেদের শরীরে ওজনের কেজি প্রতি 76 মিলিলিটার আর মেয়েদের শরীরে ওজনের 66 মিলিলিটার করে রক্ত থাকে এবং সবারই কেজি প্রতি 50 মিলিলিটার রক্ত সংবহনের জন্য প্রয়োজন হয়।
বাকিটা থাকে উদ্বৃত্ত, অর্থাৎ ছেলেদের ওজনের কেজি প্রতি ২৬ মিলিলিটার আর মেয়েদের ওজনের কেজি প্রতি ১৬ মিলিলিটার রক্ত থাকে উদ্বৃত্ত। ফলে ৫০ কেজি ওজনের একটি ছেলের শরীরে উদ্বৃত্ত রক্তের পরিমাণ ১৩০০ মিলিলিটার, আর একই ওজনের একজন মেয়ের শরীরে উদ্বৃত্ত রক্তের পরিমাণ হল ৮০০ মিলিলিটার। আর স্বেচ্ছায় রক্তদানে একজন রক্তদাতার কাছ থেকে মাত্র ৩৫০ থেকে ৪০০ মিলিলিটার রক্ত সংগ্রহ করা হয়। তাই রক্তদানে শরীরে রক্তের ঘাটতি হবার কোনো সম্ভাবনাই নেই। বন্ধু তোমার রক্তে বাঁচে কত মানুষের প্রাণ, বন্ধু তোমায় গাইতে হবে জীবনের এই গান। এসো বন্ধু রক্তদান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ মানুষকে। শপথ তুমি নিতেই পারো, শপথ তুমি নিতেই পারো, রক্ত তুমি দেবে না, কিন্তু শপথ করে এই কথা কি বলতে পারো রক্ত তুমি নেবে না? তাই মিলে মিশে থাকবো মোরা সবার আপন হয়ে, অসুস্থকে করব সেবা নিজের রক্ত দিয়ে। রক্তের হাহাকার চারিদিকে, তবু আমরা কি নীরবেই যাব দেখে। রক্তের হাহাকার চারিদিকে, তবু আমরা কি নীরবেই যাব দেখে। সামাজিক দায় করতে পালন, এ সুযোগ নাও এইবার। রক্তদানের আজ শপথ নিয়ে, এসো ভাই বোন, এসো বন্ধু সবাই। কামাখ্যাগুড়ি ভলেন্টারি অর্গানাইজেশন দ্বারা জনস্বার্থে প্রচারিত। কণ্ঠে শুভ্র চক্রবর্তী, সহযোগিতায় শিখা চৌধুরী ও শর্মিলা সাহা।